নমস্কার। আজ আমি পটল অন্য এক রকম কায়দায় ভেজে দেখাবো। তার জন্য আমি এই পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে আমি একটা ছুরির সাহায্যে এইভাবে পটলের গাগুলোকে ঘষে ঘষে তুলে দিচ্ছি। ঠিক এইভাবে করতে হবে, ধীরে ধীরে চেপে চেপে, তাহলে পটলের উপরের যে আঁশটা সেটা চলে যাচ্ছে। আমার একটা পটল এইভাবে ছাড়ানো হয়ে গেল। এবার আমি জলের মধ্যে পটলটাকে দিয়ে দেব। আমি আরও একটা পটল এইভাবে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার প্রত্যেকটা পটল এভাবে ছাড়ানো হয়ে গেল। এবার আমি পটলের দুটো সাইড, বোটার দুটো সাইড এইভাবে কেটে নিয়ে বাকি দেখাচ্ছি কিভাবে আমি করছি। এবার আমি পটলের মুখটাকে এইভাবে দুটো সাইড কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আস্তে আস্তে আমি এইভাবে একটু একটু করে ধীরে ধীরে ধরে ধরে কেটে নেব। একটা সাইড আমার এইভাবে কাটা হয়ে গেল। আমি আরও একটা সাইড এই দিকটাকেও এই একই রকমভাবে কেটে নিচ্ছি। আমার দুটো সাইডে কিন্তু এইরকমভাবে কাটা হয়ে গেল। আমি আরও একটা কেটে দেখাচ্ছি। বোটার সাইডগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। পটলটা ছাড়িয়ে নেওয়ার পর একটা সাইড আস্তে করে ধরে ধরে এইভাবে করে নিচ্ছি। আরও একটা দিক এই যে ঠিক উল্টো দিক করে ধরে এভাবে কাটতে হবে। আমি আরও একটা দিক এইভাবে করে নিচ্ছি একই রকমভাবে। তাহলে দুটো দিকই আমার এইভাবে কাটা হয়ে গেল। তাহলে বন্ধুরা, আমার সব পটলগুলোই একই রকমভাবে কেটে নিয়েছি। এবার যেসব উপকরণ দিয়ে আমি পটলগুলোকে ভাজবো সেগুলো দেখিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমি এই পটলটা ভাজার জন্য কি নিয়ে নিয়েছি সেটা একটু বলে দিই। আমি এই পটলটা ভাজার জন্য নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ সর্ষে আর 2 চামচ নারকেল। এই কাঁচা লঙ্কা আর সর্ষে নারকেলটাকে একবারে বেটে নেব। এবার আমি এই পটলগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতন নুন, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দেব বেটে রাখা নারকেল আর সর্ষে। সব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যাতে করে এই ফাঁকগুলোতে নারকেল সর্ষেটা ভরে যায়, এরকম করে মিশিয়ে নেব। ঘষে 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 একদম এইভাবে লাগিয়ে দেব। পটলের যে এই ফাঁকগুলো আছে না, এই যে কাটা কাটা এইগুলো, এর মধ্যে একদম এই মশলাটাকে ভরতে হবে, তাহলে খেতে খুবই ভালো হবে। সব পটলগুলো এভাবে করে নিলাম। এবার ছুঁড়ে দেখাচ্ছি ভেজে। আমি কড়াই বসিয়ে
তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি 3 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাখিয়ে রাখা পটলগুলো এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে একটু হালকা করে নেব। গ্যাসের আঁচটাকে একটু হালকা করে কমিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটাকে আমি তুলে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটাকে ওঠাচ্ছি। উঠিয়ে এইভাবে একটা পিঠ ভাজা হয়েছে, আমি আর একটা পিঠ হালকা হালকা করে উল্টে দেব। সব পটলেরই আমি একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে, আর একটা পিঠ উল্টে আবার ঢেকে দেব। দিয়ে 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকা। তাহলে বন্ধুরা আরও 1 থেকে 1.5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দিচ্ছি। এটা গ্যাসের আঁচটাকে কমিয়েই ভেজে নিচ্ছি, তার কারণ ভাজাটা খুব ভালো হবে আর খেতে ভালো হবে, আর পটলটাও তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি দুটো উপকরণ দিয়ে এই পটলটাকে এইভাবে কেটে নিয়ে ভেজে নিলাম। আমরা তো অনেক রকমভাবে পটল রান্না করে থাকি, একবার এভাবে পটলকে বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। নারকেল আর সর্ষের যে একসঙ্গে একটা আলাদা স্বাদ আপনি এই পটলটাতে কিন্তু পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা পটলটা আমার একদম হয়ে গেছে। আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন। ভালো থাকবেন।